পুশিন নিয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রবিউল। রবিউল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? শূন্যরেখায় কি কেউ অবস্থান করছে? বিজিবির ও স্থানীয়দের অবস্থান কি এখনো আছে, সেটা আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আর বর্তমানে লালমনিরহাটের যে 200 কিলোমিটার জুড়ে বর্ডার রয়েছে, এই বর্ডারে আপাতত শূন্যরেখায় কেউ অবস্থান করে নেই। গত 4 দিন আগে কিন্তু শূন্যরেখায় যে প্রায় 33 জন 48 ঘন্টা অবস্থান করে কিন্তু তারা ভারতীয় বিএসএফ কিন্তু তাদের ফিরে নিতে বাধ্য হয়েছে। বিশেষ করে বাংলাদেশি বিজিবি এবং গ্রামবাসীদের যে একটা প্রতিরোধ গড়ে তুলেছিল, সে কারণে কিন্তু তারা বাধ্য হয়েছিল। আপনারা জানেন যে গতকালকে কিন্তু লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে কিন্তু তারা পুশিন করার চেষ্টা করছিল, কিন্তু সেটি কিন্তু তা প্রতিহত করেছে গ্রামবাসী এবং বিজিবি। এবং আপনারা জানেন যে দুর্গাপুর সীমান্তে যে ভারতীয় যে কাঁটাতারের বেড়া রয়েছে, এই বেড়ার আলো নিভিয়ে তারা কিন্তু পজিশনের চেষ্টা করছিল, ঠিক তখনই বাংলাদেশের মানুষ তা প্রতিহত করে এবং পাশেই বিজিবি সাথে ছিল। এবং পাশাপাশি আপনারা জানেন যে আমরা যে সীমান্ত রয়েছি, এটি হচ্ছে বড়খাতার যে পূর্ব সারডুবি বর্ডার গার্ড বাংলাদেশ। এখানে কিন্তু যারা বিজিবি সদস্যরা সার্বক্ষণিক তারা কিন্তু নিরাপত্তা দিচ্ছে এবং কোনো প্রকার ভারতীয় অবৈধ কেউ যেন বাংলাদেশে প্রবেশ না করে সে বিষয়ে কিন্তু তারা সজাগ রয়েছে। আমরা 61 বিজিবি এবং 15 বিজিবির সাথে কথা বলছি। সেই 15 বিজিবি আমরা জানিয়েছে তারা কিন্তু গ্রামবাসীর সহযোগিতায় কিন্তু তারা বিভিন্ন সীমান্তে কিন্তু টহল জোরদার রেখেছে। এবং পাশাপাশি আমরা জেনেছি আগামীকাল থেকে কিন্তু যে আনসার বিডিবি আছে রয়েছে, গ্রামের যে সাধারণ মানুষ আছে তারা কিন্তু আগামীকাল সন্ধ্যার পর থেকে কিন্তু এবং এবং তারা মানে ইয়া করবে, মানে নিরাপত্তা দান করবে, নিরাপত্তা দিবে। এবং পাশাপাশি আপনারা জানেন যে প্রতি সন্ধ্যার পরে কিন্তু যে গ্রাম এবং পাড়া মহল্লায় কিন্তু তারা যে ছোট ছোট দল গঠন করে যুবকরা কিন্তু এই সীমান্তবর্তী এলাকায় কিন্তু পাহারা দিচ্ছে, যাতে করে কোনো প্রকার বা ইন্ডিয়ান নাগরিক বা অবৈধভাবে কেউ বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেটা কিন্তু সজাগ রয়েছে। এবং পাশাপাশি আমরা কথা বলছি যে সেক্টর পর্যায়ে তারা কিন্তু বলছে যে অবৈধভাবে বাংলাদেশে কেউ যদি প্রবেশ করতে না পারে সে বিষয়ে সতর্ক। এবং পাশাপাশি যদি কেউ কোনো বাংলাদেশি হয়ে থাকে তাহলে অবশ্যই রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক আইন মেনে তাদেরকে কিন্তু বাংলাদেশে প্রবেশের সম্ভব। তা না হলে রাতের আধারে ভারতীয় বিএসএফ কিন্তু কাঁটাতারের বেড়া যে আলো নিভিয়ে কিন্তু তারা পুশিনের চেষ্টা করে, সেটি কিন্তু তা আমাদেরকে বলছে। এবং পাশাপাশি আপনারা জানেন যে এই গ্রামের যে এই সীমান্তে যে আমরা সীমান্ত পাড়ের মানুষের সাথে কথা বলছি, সীমান্তের পাড়ের মানুষ বলছে যে আমরা প্রতিদিন সন্ধ্যার পর থেকেই আমরা পাহারা দিচ্ছি এবং যাতে অপরিচিত কোনো মানুষ যদি থাকে তাহলে অবশ্যই আমরা তাদেরকে আটক করে স্থানীয় বিজিবিকে কিন্তু আমরা সংবাদ দেব। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল, ধন্যবাদ আপনাকে।